দেখেন, ক্ষমতা নির্ধারণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দেশের জনগণ যাদেরকে ভালোবাসবে, যাদেরকে মনে করবে যে দেশের জনগণের জীবন, সম্পদ এবং ইজ্জত নিরাপদ, যারা জনগণের ভোটের প্রতি সম্মান রক্ষা করে, তাদের আমানতকেও তারা হেফাজত করবে, জনগণ তাদেরকেই বেছে নেবে। জামাত ইসলামী একটা পুড় খাওয়া দল হিসাবে, নির্যাতিত মজলুম দল হিসাবে চলার পথে জনগণের বিপুল সহানুভূতি, সমর্থন, ভালোবাসা পেয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের জনগণের কাছে আমরা কৃতজ্ঞ। এটা জনগণ নির্ধারণ করবে আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে। আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। আমাদের কাজ কোনো খণ্ডকালীন কাজ নয় এবং এটা কোনো সিজনাল ওয়ার্ক নয় যে নির্বাচনের সময় আসলো আর জামাতে ইসলামী ঝাঁপাইয়ে পড়লো, বিষয়টা এমন না। জামাতে ইসলামী ৩৬৫ দিনের প্রতিদিনই জনগণের পাশে থাকার চেষ্টা করে, যেটা মিডিয়া জগৎ আপনারা প্রত্যক্ষ করছেন। কিন্তু আমাদের পরিতাপের বিষয়টি হলো যে ১৫.৫ বছর আমাদেরকে মিডিয়াতে আসতে দেওয়া হয়নি, মিডিয়া আমাদের কাছে আসার হয়তো সেরকম সুযোগ পায়নি। আলহামদুলিল্লাহ, এখন এই পরিবর্তনের মাধ্যমে একটা সমতা সৃষ্টি হয়েছে এবং তার সুবাদে আপনারাও আমাদের কাছে আসতে পারছেন, আমরাও মনের কথাগুলো আপনাদের মাধ্যমে জাতির সামনে পেশ করতে পারছি। এই ইন্টারেকশন এবং আমাদের সামগ্রিক কার্যক্রম যদি অব্যাহত থাকে, জনগণই চিন্তা করবে যে তাদের আগামী দিনের সেবক কে হবে। আমরা শাসক বলি না, আমরা সেবক বলি। তাহলে যদি মনে করা যায় যে জনগণ যদি গ্রহণ করে যে জামাত ইসলামকে তারা গ্রহণ করলো, সেক্ষেত্রে কি জামাত একবারে প্রস্তুত ক্ষমতায় বসার জন্য? আমরা যেহেতু নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তন চাই, সেই কারণে জনগণ যদি সেরকম বিবেচনা করে, আমরা জনগণকে সম্মান দেখাবো ইনশাল্লাহ।